ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মোট ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে প্রতিটি গেটে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি রোভার স্কাউট ও বিএনসিসি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু আমি ঘুরে দেখেছি, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন অনেক ভালো আছে। সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ দেখা যাক এইভাবে থাকলে সমস্যা হবে না। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক সম্পূর্ণ করতে পারবে। সাধারণ মানুষের জন্য কি নির্দেশনা আছে যারা এখানে পথচারীদের প্রতি? সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা রেগুলারই এই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। তারা একটু কষ্ট ভোগ করবে, এখন কিছু করার নাই। এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে, এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। ক্যাম্পাসে প্রবেশের জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মচারী ব্যতীত কেবলমাত্র এই নির্বাচনের সময় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনুমোদিত পরিচয়পত্র দেখানোর মাধ্যমে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৮৭১ জন এবং নারী ভোটার ১৮,৯০২ জন। নির্বাচন কমিশনের দাবি, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটের নির্ধারিত সময়ে প্রত্যেক ভোটার ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ সম্ভব হবে।